আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। আমরা আজকে তোমাদের আমি যে করাচ্ছিলাম আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিংয়ের ক্লাস তোমাদেরকে আমি নিচ্ছিলাম। এই পঞ্চম অধ্যায়ের ক্লাস তো সি প্রোগ্রামিং, এই ক্লাসটা নিচ্ছিলাম। আসলে আইসিটির মধ্যে সি প্রোগ্রামটা একটা ডিফিকাল্ট একটা চ্যাপ্টার, বেশ জটিল একটা অধ্যায়। এরপরও ধারাবাহিকভাবে যদি কেউ ক্লাসগুলো করে ইনশাআল্লাহ, তাহলে তার জন্য খুব সহজ হয়ে যাবে। এর সি প্রোগ্রামের প্রাথমিক ধারণাগুলো, অ্যালগরিদম, ফ্লো চার্ট, তারপর পড়িয়েছিলাম তোমাদেরকে একটা প্রোগ্রাম করেছিলাম, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম করিয়েছিলাম। তারপর করিয়েছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামও তোমাদেরকে আমি করিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে প্রোগ্রামিং এর আরো কিছু করাবো, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, এগুলো কিভাবে করতে হয় এবং আরো কিছু সমীকরণগুলো কিভাবে আমরা প্রোগ্রামিং এর সাহায্যে করতে পারি, আমি তোমাদেরকে সেগুলো করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকো, আশা করি সহজ হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা অ্যালগরিদম করেছিলাম। অ্যালগরিদমের পরে আমরা করেছিলাম ফ্লোচার্ট, তারপরে করেছিলাম আমরা প্রোগ্রাম। ত্রিভুজের ক্ষেত্রে যেটা করেছিলাম একইভাবে ওই ধারাবাহিকতায় আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। তো এখন দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এটাকে ইংলিশে এরিয়া বলে। এরিয়া সমান লেন্থ ইন্টু উইডথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বেস বা আর্মস স্কোয়ার, বাহু স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, মানে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমরা এখন যেটা করব, আমরা গত ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল করিয়েছিলাম, আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা নিয়ে আলোচনা করব। বৃত্তের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বেজ স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে লক্ষ্য করো, পাই এটা এটার একটা নির্দিষ্ট মান আছে, এটা বলা হয় কনস্ট্যান্ট। তো বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, তো পাই হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, এর নির্দিষ্ট একটা মান আছে। আর আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, এখানে আমরা গতকাল বলেছিলাম যে এটা এই যে এরিয়া বা ক্ষেত্রফল, এগুলো হচ্ছে স্যার আউটপুট। এগুলো কি স্যার? আউটপুট। এগুলো হচ্ছে আউটপুট, আর এগুলো হচ্ছে স্যার ইনপুট। এটাগুলো হচ্ছে ইনপুট। হ্যাঁ, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমি অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। এই পাশের গুলো মানে ক্ষেত্রফল যেটা নির্ণয় করতে হয়, এটা হচ্ছে স্যার আউটপুট। নির্ণয় করতে যা লাগে তাকে বলা হয় ইনপুট। আবার খেয়াল করো ভাই,
যেটা নির্ণয় করতে হয় সেটা হচ্ছে আউটপুট। যেমন এমন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই ক্ষেত্রফলগুলোকে বলা হয় আউটপুট। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে কি লাগে? দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, লেন্থ লাগে, উইডথ লাগে। লেন্থ এবং উইডথ হচ্ছে ইনপুট। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে কি লাগে? বাহু লাগে, বাহুটা হচ্ছে ইনপুট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে কি লাগে? ব্যাসার্ধ লাগে, ব্যাসার্ধ হচ্ছে ইনপুট। ওকে স্যার, তাহলে এখানে আমি ইনপুট এবং আউটপুট যদি বুঝতে পারি তাহলে আমার জন্য যে কোনো প্রোগ্রাম করা অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা এর আগেও, আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা এর আগেও আমার ক্লাসগুলো করো নাই, আজকে আসছো ক্লাস করতে, আজকে তোমাদের প্রথম ক্লাস যারা এরকম আছে তারাও ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবা, কিন্তু একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে একটু কথাগুলো শুনতে হবে, বোঝার নিয়তে শুনতে হবে। ঠিক আছে, আবার খেয়াল করো, এখানে এই সাইডটা যেটা নির্ণয় করতে হয় এটাকে বলা হয় আউটপুট। কোনো কিছু নির্ণয় করতে যা লাগে তাকে বলা হয় ইনপুট। তো এখানে আমি তোমার এই আয়তক্ষেত্র এবং বড় ক্ষেত্রটা বাদ দিলাম। আমরা আজকে নির্ণয় করে দেখাবো বৃত্তর ক্ষেত্রফল। তো বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করতে আমার কি লাগবে? বৃত্ত নির্ণয় করতে লাগবে আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ লাগবে, এই ব্যাসার্ধ হচ্ছে ইনপুট। আমরা নির্ণয় করব কি স্যার? আমরা নির্ণয় করব ক্ষেত্রফল। অতএব এখানে ক্ষেত্রফলটা হচ্ছে আউটপুট। স্যার ক্লিয়ার স্যার? আচ্ছা, তো এখানে আবার খেয়াল করো, আমরা নির্ণয় করব ক্ষেত্রফল। আমরা প্রথমে একটা অ্যালগরিদম করব, তারপর আমরা ফ্লো চার্ট করব, দেন আমি প্রোগ্রাম করে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এখানে প্রথমে অ্যালগরিদম করতে আমার কি লাগবে খেয়াল করো। অ্যালগরিদম ফার্স্ট আমি করতেছি অ্যালগরিদম। আচ্ছা স্যার, অ্যালগরিদম তোমরা আমি গত ক্লাস বা এর আগের ক্লাসে করেছিলাম। অ্যালগরিদমের প্রথম কথাটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 বা ধাপ 1 আমরা বলবো প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করি, এটা হচ্ছে অ্যালগরিদমের প্রথম কথা। প্রত্যেকটা অ্যালগরিদমে এটা আমার লাগবেই। তো অ্যালগরিদমের ফার্স্ট কথা হচ্ছে প্রোগ্রাম শুরু করি। তো আমরা প্রোগ্রাম শুরু করি, এই কথাটা আমরা বললাম যে প্রোগ্রাম শুরু করি। ওকে স্যার, এটা থাকবে, এটা কমন ডায়লগ। প্রত্যেকটা অ্যালগরিদমের কমন ডায়লগ হচ্ছে প্রোগ্রাম শুরু করি, এটা থাকবেই। আচ্ছা, এখন আমরা আসি স্টেপ 2। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে একটা প্রোগ্রামের 5টা অংশ, একটা হচ্ছে শুরু, ইনপুট, প্রসেস, আউটপুট এবং এন্ড। আবার শুরু, প্রোগ্রাম শুরু করি, দেন ইনপুট। একটা প্রোগ্রামের 5টা অংশ, শুরু, ইনপুট, প্রসেস প্রক্রিয়াকরণ, তারপর হচ্ছে আউটপুট এবং এন্ড। এই 5টা অংশের মধ্যে প্রথমে আসি কি স্যার? প্রোগ্রাম শুরু করি, এটা বললাম, এটা কমন ডায়লগ দেওয়া লাগবে। দ্বিতীয় হচ্ছে ইনপুট। তোমাদের নিশ্চয় আমরা নির্ণয় করবো স্যার, আমরা বৃত্তের, যারা এখন জয়েন করছো খেয়াল করো, আমরা প্রোগ্রাম করতেছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে লাগে ব্যাসার্ধ। তো এখানে যেটা লাগে ওটাকে বলা হয় ইনপুট। কি লাগতেছে? ব্যাসার্ধ লাগতেছে। অতএব ব্যাসার্ধ হচ্ছে ইনপুট। তা আমি ইনপুট কি দিব? ব্যাসার্ধ ইনপুট দেই, বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, ব্যাসার্ধ ইনপুট দেই, ইনপুট দেই। ওকে স্যার, বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই। ওকে স্যার, আমরা কি প্রক্রিয়াকরণটা কি হবে স্যার? স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ স্কয়ার নির্ণয় করি, ব্যাসার্ধ স্কয়ার নির্ণয় করি। তো ক্ষেত্রফল সমান কি? পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার নির্ণয় করি। এটা হচ্ছে স্যার আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেস। তো আমরা কি দেখলাম যে এটা হচ্ছে প্রোগ্রাম শুরু করি, কমন ডায়লগ দেওয়া লাগবেই। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, এটা হচ্ছে স্যার ইনপুট।
তারপর প্রসেসটা কি, ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার নির্ণয় করি, বা পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এরপর আমরা কি করবো স্যার, 3 নম্বর হচ্ছে আউটপুট। আমরা কি আউটপুট দেব, আমরা ক্ষেত্রফল আউটপুট দেব। স্টেপ 4 ক্ষেত্রফল আউটপুট দিই, ক্ষেত্রফল আউটপুট দিই, ক্ষেত্রফল আউটপুট দিলাম। এটা হচ্ছে স্যার আমাদের আউটপুট। আরেকটা অংশ হচ্ছে প্রোগ্রাম শেষ করি, স্টেপ 5 প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে অ্যালগরিদম। এটা কি বললাম স্যার, অ্যালগরিদম। আবার খেয়াল করো, যারা এখন জয়েন করেছো তারা আবার খেয়াল করো, আমরা করতেছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এই জন্য প্রথম করলাম অ্যালগরিদম, তারপর আমরা ধারাবাহিক করবো ফ্লোচার্ট, তারপরে আমরা প্রোগ্রামে চলে যাব। তো একটা প্রোগ্রামের 5টা অংশ, তার মধ্যে হচ্ছে শুরু, ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট এবং শেষ। প্রথমে বলছি আমি প্রোগ্রাম শুরু করি, 2 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, কারণ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে আমার লাগবে ব্যাসার্ধ লাগবে, এই কারণে ব্যাসার্ধ ইনপুট দিয়েছি। তারপরে ক্ষেত্রফল ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার নির্ণয় করি, এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আমি এটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমি লিখেছি, ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কোয়ার নির্ণয় করি, ঠিক আছে। তারপর আমি ক্ষেত্রফল আউটপুট দেই, তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ করি। ওকে স্যার, ঠিক আছে। আমরা এটা হচ্ছে প্রোগ্রামের অ্যালগরিদম। এখান থেকে আমরা করব ফ্লো চার্ট। হাবিবুর রহমান ফ্লো চার্ট, এখন কি করবো আমরা ফ্লো চার্ট। দেখো ফ্লো চার্ট করবো, এটা থেকে আমরা অ্যালগরিদম থেকে আমরা ফ্লো চার্ট করব। প্রথমে কি আছে স্যার, প্রোগ্রাম শুরু করি। তোমরা শুরুর চিহ্ন নিশ্চয় মনে আছে, যারা একটা ক্লাসও করো নাই তারা দেখে নাও। এটা হচ্ছে স্যার শুরুর চিহ্ন, এটা হচ্ছে শুরুর চিহ্ন স্টার্ট, এটা হচ্ছে শুরুর চিহ্ন স্টার্ট, ঠিক আছে স্যার। তো প্রোগ্রাম শুরু করি মানে হচ্ছে স্টার্ট। এটা সংক্ষেপে ফ্লোচার্ট সংক্ষিপ্ত আকারে হবে, সংক্ষেপে হবে। আমি সংক্ষেপে লিখবো, নির্দিষ্ট চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে লিখতে হবে। তো প্রোগ্রাম শুরু করি স্টার্ট। ওকে স্যার। বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, 2 নম্বর হচ্ছে ইনপুট। ইনপুটের চিহ্ন হচ্ছে, যারা এর আগে ক্লাসগুলো করো নাই, এটা হচ্ছে ইনপুটের চিহ্ন, এটা হচ্ছে ইনপুটের চিহ্ন। তো আমি ইনপুট রেডিয়াস ইকুয়াল আর, আমি রেডিয়াসের মান দিলাম, এটা মানে ব্যাসার্ধ, ঠিক আছে। এই রেডিয়াস সমান আর বললাম, ইনপুট রেডিয়াস মানে ব্যাসার্ধ। আমরা কি বললাম স্যার, এখানে আমরা বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, ইনপুট রেডিয়াস সমান হচ্ছে আর, ঠিক আছে। আমরা আর এর মানটা এখানে ইনপুট দেব। ওকে স্যার। তারপর আছে ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেস। এটা হচ্ছে প্রসেসের চিহ্ন, এটা প্রসেস চিহ্ন। এরিয়া সমান পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার। এটা হচ্ছে প্রসেস। বৃত্তের যে ক্ষেত্রফল সমান পাই ব্যাসার্ধ স্কোয়ার, আর ব্যাসার্ধ যেহেতু আর, অতএব এরিয়া সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ওকে স্যার, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। তারপরে কি আছে স্যার, ক্ষেত্রফল আউটপুট দেই। ইনপুটের চিহ্ন আর আউটপুটের চিহ্ন একই রকম হবে এখানে। আউটপুট আমরা কি আউটপুট দেব, ক্ষেত্রফল আউটপুট দেব। ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, আউটপুট এরিয়া, আউটপুট এরিয়া। আমরা এরিয়াকে আউটপুট দিলাম। তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ করি, ইনপুট চিহ্ন স্টার্ট চিহ্ন এবং শেষ চিহ্ন একই রকম, আমরা প্রোগ্রাম শেষ করি। ওকে স্যার। যারা এখন জয়েন করেছো আবার খেয়াল করে একটু, আমি আবার তোমার জন্য আবার বলছি একটু, আমি চাচ্ছি সবাই যেন ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারে, ঠিক আছে ইনশাল্লাহ। আমার আগের ক্লাসগুলো তোমরা যদি, যারা আমার আগের ক্লাসগুলো আমাদের ফেসবুকে আছে, তোমরা ওখান থেকে দেখে নেবা। এছাড়াও আমাদের নারায়ণগঞ্জ কলেজের চ্যানেলে আমার প্রথম 2টা ভিডিও আপলোড করা আছে সি প্রোগ্রাম নিয়ে। ওই 2টা ভিডিও দেখলেও তোমাদের জন্য প্রোগ্রামটা অত্যন্ত সহজ হয়ে যাবে, ঠিক আছে। এই প্রোগ্রামগুলো বুঝতে পারবা। আমার খেয়াল করো, প্রোগ্রাম শুরু করি, শুরুর চিহ্ন হচ্ছে স্টার্ট, আমরা লিখলাম স্টার্ট। বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দেই, ইনপুট রেডিয়াস ইকুয়াল টু আর, আমরা আর এর মানটা আর কে বলেছি আমরা রেডিয়াস বা ব্যাসার্ধ।
ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, তো এরিয়া সমান পাই ইন্টু আর স্কোয়ার। তারপর আছে ক্ষেত্রফল আউটপুট দিয়ে আউটপুট এরিয়া। তারপর আছে তোমার ক্ষেত্র প্রোগ্রাম শেষ করি ইন প্রোগ্রাম শেষ করলাম। ওকে স্যার, এটা হচ্ছে একটা প্রোগ্রামের ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগোরিদম, এটা হচ্ছে ফ্লো চার্ট। আমরা অ্যালগোরিদম করে ফেললাম এবং ফ্লো চার্টও করে ফেললাম। এখন আমরা মূল যে কাজটা প্রোগ্রামে চলে যাব। ওকে স্যার, আমরা এখন মূল কাজ প্রোগ্রামে চলে যাব। ভাষায় স্টার্টকে যারা এর আগের ক্লাসগুলো করো নাই, ঠিক আছে, এর আগে ক্লাসগুলো যারা করো নাই তারা খেয়াল করো, সি ভাষায় স্টার্টকে বলে কি, আমি কিন্তু এটা প্রোগ্রামের গ্রামার ছাড়া সহজে বোঝানোর জন্য বলতেছি যে স্টার্ট কি ভাষায় স্টার্ট হচ্ছে, সি ভাষায় সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট std.h হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট কনিউ ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আসলে এখানে কয়েকটা জিনিস আছে, এটা হচ্ছে স্যার হেড, এটা হচ্ছে স্যার লিঙ্ক সেকশন, এটা হচ্ছে মেইন ফাংশন সেকশন। আমরা এই দুইটা সেকশনকে একত্র করে বলেছি মানে বোঝার সহজের জন্য, তোমরা যেন সহজে বুঝতে পারো, এই জন্য বলেছিলাম যে স্টার্ট মানে হচ্ছে এটা। তার মানে প্রত্যেকটা প্রোগ্রামে স্টার্ট থাকেই এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এই অংশটুকু লিখবই। অতএব এই অংশটুকুকে আমরা স্টার্টের বিকল্প ধরে নিলাম যে এটা স্টার্ট মানেই এটা। ওকে স্যার, এটা আমি কিন্তু এটা বলছি প্রোগ্রামকে সহজে বোঝার জন্য, ঠিক আছে, আমরা এটা প্রোগ্রামকে সহজে বোঝার জন্য আমরা এটা বলতেছি যে স্টার্ট মানে হচ্ছে হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট std.h হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট কনিউ.h মেইন ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে কমন ডায়লগ লাগবে, এটা আমি হ্যাশ বলে দিলাম। ওকে স্যার, এখানে ভেরিয়েবল বা চলক কি আছে এটা ডিক্লেয়ার করতে হবে। এখানে খেয়াল করো, এখানে চলক আছে একটা আর, এই আরটা হচ্ছে চলক, আর হচ্ছে এরিয়াটা হচ্ছে চলক। এই দুইটা হচ্ছে এখানে প্রোগ্রামের ভেরিয়েবল। এখানে পাইটা কিন্তু ভেরিয়েবল না, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, ডিফাইন করতে হয়, ডেফিনেশন দিতে হয়। এখানে আরটা হচ্ছে এখানে চলক আর এরিয়াটা হচ্ছে এখানে চলক। এই দুটা চলককে আমরা ডিক্লেয়ার করব। এই চলকগুলো কোন ধরনের, আমরা চলক হইতে পারে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, হইতে পারে ফ্লোট মানে হচ্ছে 7 দশমিক পর্যন্ত ভগ্নাংশ, হইতে পারে ডবল 16 দশমিক পর্যন্ত ভগ্নাংশ। আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এই জন্য আমরা কি লিখলাম ফ্লোট, FLOAT ফ্লোট লিখে এখানে একটা আর কে আমরা ডিক্লেয়ার করলাম আর এরিয়াকে ডিক্লেয়ার করলাম। তাহলে এখানে ফ্লোট লিখে আমরা আর এবং এরিয়া এই দুইটা হচ্ছে প্রোগ্রামের চলক। আমরা প্রথমে চলককে ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে ফ্লোট লিখে আর এবং এরিয়া, আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। ওকে স্যার, তো আমরা স্টার্ট করতে গেলাম। ওকে, এর ক্লাস আর ইনপুটের কমান্ড কি স্যার মনে আছে আমাদের? ইনপুটের কমান্ড হচ্ছে, যারা একটা ক্লাসও করো নাই তারা খেয়াল করো, আমি বলেছি ইনপুটের কমান্ড হচ্ছে এরকম যে স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে করতে হয় এফএস মানে হচ্ছে এই যে আমরা ইনপুট দেব, ইনপুট হচ্ছে এখানে আরটা হচ্ছে স্যার ইনপুট, আরটা হচ্ছে ইনপুট আর এরিয়াটা হচ্ছে আউটপুট। আমরা আরটা হচ্ছে কোন ধরনের, আরটা হচ্ছে ফ্লোট টাইপ, এই ফ্লোটকে বলা হয় %f দিয়ে ডিক্লেয়ার করতে হয়। %f হচ্ছে এফএস, ফরম্যাট স্পেসিফায়ার, হ্যাঁ ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। তো আমরা এখানে স্ক্যানএফ লিখে %f কমা দিয়ে এন্ড আর এই আরটাকে আমরা ইনপুট দিলাম। এখানে এই ইনপুট দেওয়ার সিস্টেম হচ্ছে এরকম, স্ক্যানএফ লিখতে হয়, স্ক্যানএফ লিখে তারপরে ইনভাইট কমার ভিতরে এফএস লিখতে হয়, এফএস মানে হচ্ছে এখানে ফরম্যাট স্পেসিফায়ার। এখানে আর আমরা যেহেতু আর ইনপুট দিব, আরটা হচ্ছে ফ্লোট টাইপ, এজন্য এন্ড আর লিখলাম। ওকে স্যার, তারপরে আমরা একটাই মাত্র ইনপুট, আমরা একটা ইনপুট দিয়েছি, একটাই মাত্র ইনপুট, আমরা একটা ইনপুট দিয়েছি। স্টার্ট গেল, ইনপুট গেল। এখন কি আছে এখানে প্রসেসের কোনো কমান্ড নাই। আমরা গত ক্লাস থেকে বলেছিলাম যে প্রসেসের জন্য কোনো কমান্ড নাই, যা আছে তাই আমরা যা লিখে দিব। কি আছে এখানে, এরিয়া সমান
পাই। ওকে স্যার, লিখলাম পাই। পাই তো এইভাবে কম্পিউটার লেখা যাবে না, যেহেতু কিবোর্ডে এই চিহ্নটা নাই। আমরা লিখলাম কি স্যার পাই, বা অন্য যে কোনো ধরলাম পাই, আমরা আমি পাই পিআই পাই লিখলাম। ওকে স্যার, পাই পাই লিখে এখানে স্যার নাই মানে কি স্টার ইনপুট, এটা হচ্ছে স্যার কি স্টার চিহ্ন মানে হচ্ছে ইনপুট। আমরা গত ক্লাস থেকে বলছো যে ইনপুট, হ্যাঁ তোমার সি ভাষায় এটা হচ্ছে স্যার স্টার মানে হচ্ছে ইনটু গুণ, যেটা বলা হয় গুণ। স্টার মানে হচ্ছে পাই স্টার মানে পাই গুণ আর স্কোয়ার। আর স্কোয়ার লিখব কি হবে, আর স্টার আর, আর স্টার আর মানে হচ্ছে এরিয়া সমান পাই গুণ আর গুণ আর হয়ে গেল। এরিয়ার মানটা প্রসেস হয়ে গেল। তাহলে এখানে স্টার্ট গেল, ইনপুট গেল, আউটপুট। আউটপুটের কমান্ড কি আমরা গত কথা বলেছিলাম যে আউটপুটের কমান্ড হচ্ছে প্রিন্টএফ দিয়ে হয়। প্রিন্টএফ আমরা লেখা স্যার প্রিন্টএফ, প্রিন্টএফ ফার্স্ট ব্রেকেট, এরপরে টেক্সট, যে কোন টেক্সট লিখবো, যে আওয়ার সার্কেল এরিয়া ইজ, বা শুধু আমরা লিখলাম এরিয়া, এ আর ই এরিয়া ইকুয়াল, তারপরে এফ এস লিখতে হবে পার্সেন্ট এফ, যেহেতু এরিয়াটা ফ্লোর টাইপ যেন পার্সেন্ট এফ লিখলাম, তারপর ইনভার্ট কমা, কমা দিয়ে আমরা কি আউটপুট দেব, এরিয়াকে আউটপুট দিব এরিয়া, এরিয়া, বাস আউটপুট হয়ে গেল, আউটপুট হয়ে গেল। এরপরে ইন্ট আমরা বলেছিলাম ইন্টের কমান্ড হচ্ছে গেট সিএচ, গেট সিএচ ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট, এটা হচ্ছে আউটপুট। প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেল, প্রোগ্রাম আমরা সুন্দর করে শেষ করে ফেলেছি। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি পিআই লিখেছি। যখন আমরা প্রোগ্রাম রান করব কম্পিউটার পিআই এর মানটা খুঁজে পাবে না, যে পিআই কি, আবার পিআই কোথা থেকে আসলো, ও পিআই এর মানটা খুঁজে পাবে না। ঠিক আছে, যেহেতু পিআই এর মানটা, কারণ পিআই এখানে আমরা ডিক্লেয়ার করি নাই, হোয়াট ইজ পিআই ডিক্লেয়ার করি নাই। কিন্তু তুমি জানো, আমি জানি পিআই মানে হচ্ছে পায়ের মান। পিআই মানে কি, পাই, এটা পায়ের একটা মান। পায়ের মান কত, 3.1416, এটা তুমি জানো, আমি জানি। এই জন্য আমরা কি করব, একমাত্র যখন কোনো তোমার কনস্ট্যান্ট থাকে তোমার প্রোগ্রামের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা এখানে ডিফাইন করতে হয়। এটাকে আমরা এখানে এখানে ওই যে গ্যাপ রেখেছিলাম, এই কারণে এখানে হ্যাশ দিয়ে ডিফাইন দিই, FIN হ্যাশ দিয়ে ডিফাইন। তারপরে যে পাই আমরা এখানে যা লিখবো এই মানটা এখানে পাই 3.1416, আমরা এই মানটা উপরে ডিক্লেয়ার করব। আমরা ডেফিনেশন সেকশনের মধ্যে, যেমন হয় ডেফিনেশন সেকশন, এখানে আমরা অন্যান্য প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের পার্থক্য হচ্ছে এই যে অন্যান্য প্রোগ্রামের ডিফাইনটা থাকে না, কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে এই ডিফাইনটা আমি নিয়ে এসেছি। এই কারণে নিয়ে আসলাম যে এখানে যেহেতু পাই একটা কনস্ট্যান্ট, এই পাইয়ের মানটা আমরা দেওয়ার জন্য আমরা এখানে ডিফাইন লিখে আসছি। হ্যাশ ডিফাইন দিয়ে পাই লিখে এখানে x ইনটু 3.1416 লিখেছি। এখন খেয়াল করো, তুমি এখানে পাই না লিখে x লিখলে এখানে x লিখবা, এখানে y লিখলে এখানে y লিখবা, এখানে যা লিখবা এখানে তাই লিখবা, ওটা হচ্ছে পাইয়ের মান। ওকে স্যার, আচ্ছা এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই গ্যাপে আমরা কেন গ্যাপ রাখলাম, এটা হচ্ছে প্রোগ্রামের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য। প্রোগ্রামের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য আমরা এখানে একটা কথা লিখবো, যেন গ্যাপ রেখেছি। আসলে আমরা মানুষ সৌন্দর্য প্রিয়, আমরা সুন্দরকে ভালোবাসি, তাই না? এখানে ধরো আমরা এখানে স্ক্যানার দিয়ে যখন এটা লিখবো, তখন যখন প্রোগ্রামটা আউটপুট দেবো তখন তার দাগ আসবে, আর কিচ্ছু আসবে না। তখন ইউজার যারা তারা বুঝতে পারবে না তাই কি করতে হবে। এই কারণে আমরা এখানে একটা লাইন লিখে দিই, যে এরকম যে প্রিন্টএফ লিখে, হ্যাঁ প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ইন্টার দেন, প্লিজ দয়া করে এন্টার রেডিয়াস, রেডিয়াস ইকুয়াল, বাস এই কথা যদি লিখে দিই তাহলে ইউজার বুঝতে পারবে যে তাকে ব্যাসার্ধের মানটা ইনপুট দিতে বলতেছে। এই লাইনটা কিন্তু প্রোগ্রামের সৌন্দর্যকে বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। এই লাইনটা কিন্তু প্রোগ্রামে এসেনশিয়াল কিছু না, ঠিক আছে? দিলে প্রোগ্রামটা সৌন্দর্য বৃদ্ধি, প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক আছে? প্রিন্টএফ দিয়ে প্লিজ এন্টার রেডিয়াস, কিন্তু তুমি দয়া করে একটা বৃত্তের ব্যাসার্ধটাকে ইনপুট দাও। যখন আমি এই কথাটা বললাম তখন ইউজাররা এই কমান্ডের সাহায্যে আর এর মান ইনপুট দেবে। ওকে স্যার, তারপরে প্রোগ্রাম প্রসেস করবে, তার প্রোগ্রাম আউটপুট দিবে, প্রোগ্রাম শেষ হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা ফাইনাল প্রোগ্রাম ইনশাআল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝে না থাকো
যদি কেউ বুঝতে পারো তো আমাকে জানাও যে হ্যাঁ স্যার বুঝছি, বুঝতে না পারলেও জানাও যে স্যার বুঝি নাই। আমি আবারও বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার হাতে অল্প সময় বাকি আছে, তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে স্যার আমরা বুঝছি বা বুঝি নাই। তাহলে আমি এটা প্রথমে আমরা করবো অ্যালগরিদম, অ্যালগরিদম পরে করবো আমরা ফ্লো চার্ট, তারপর আমরা প্রোগ্রামে যাব। প্রথমে করবো কি স্যার অ্যালগরিদম। এখানে অ্যালগরিদমে আমরা প্রথমে করলাম প্রোগ্রাম শুরু করি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্র নির্ণয় করি, ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বা ব্যাপার কিছু করি, ক্ষেত্রফল আউটপুট দিই, প্রোগ্রাম শেষ করি। ধারাবাহিকতা প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট রেডিয়াস সমান আর, তারপরে এরিয়া ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, তারপরে আউটপুট এরিয়া, প্রোগ্রাম শেষ করি। তারপরে এখান থেকে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এখানে স্টার্ট এই পর্যন্ত, তারপরে এটা ডিক্লেয়ার সেকশন, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইন। এটা আমরা প্রোগ্রামটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা দিয়েছি এটা, আর এই ডেফিনেশনটা আমরা দিয়েছি এখানে পায়ের মান নির্ণয় করার জন্য। এইভাবে ইনশাল্লাহ প্রোগ্রাম করে যাব। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ কন্ডিশন নিয়ে আলোচনা করব, কন্ডিশন প্রোগ্রামের কন্ডিশন অংশটা নিয়ে আলোচনা করব। যারা ক্লাসে থাকতে চাও ইনশাল্লাহ, আশা করি ওই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।